তো এইখানটায় লিস্টের কয়েকটা ফাংশন এবং মেথড দেওয়া আছে। তো সেই ফাংশন এবং মেথডগুলো সম্পর্কে একটু বলি। প্রথম হচ্ছে সাম। সামটা ঠিক আমরা যে টাপলে করে আসছি সেই টাপলের মতো। ম্যাক্সও একই ধরনের কাজ, মিন একই ধরনের কাজ, লেন এটা দিয়ে লেন্থটা নির্ণয় করা হবে। আর সর্টেড, জাস্ট সর্টেড নিয়ে মেবি আমি কথা বলিনি। তারপর এটা হচ্ছে এলআই কাউন্ট। এলআই কাউন্ট এবং সর্টেড এই দুটো নিয়ে কথা বলার দরকার আছে মেবি। বাকিগুলো নিয়ে তেমন কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে? তো সবগুলা জানেন তো অলরেডি। সাম, ম্যাক্স, মিন, ল্যান, হ্যাঁ এই সবগুলো আই হোপ সবাই জানেন, যেহেতু টাপলের ক্লাস সবাই করে আসছে। তো এখন দুটো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সর্টেড এবং কাউন্ট। তো এগুলোকে একটু কমেন্ট আউট করে রাখি, যেহেতু এগুলো সবাই জানেন। আমি জাস্ট সর্টেডটা দেখাচ্ছি এবং কাউন্টটা দেখাচ্ছি। তো সর্টেডটা, কাউন্টটা আপাতত কমেন্ট আউট করে রাখলাম। সর্টেড একটু আমরা যদি এলআই কে প্রিন্ট করি, প্রিন্ট এলআই। কালকে সবাই সর্ট ফাংশনটা দেখছেন, মনে আছে? সর্টটা, সর্ট ফাংশন বা সর্ট মেথডটা লিস্টের। তো সর্টটা আসলে কি করে, সেটা হচ্ছে পুরো লিস্টটাকে সর্ট করে ফেলে। ঠিক আছে? যে লিস্টটাকে অ্যারেঞ্জ করে ফেলে। কিন্তু আমরা সর্টেড, সর্ট থাকতে আবার সর্টের প্রয়োজন কেন? এরকম একটা কোশ্চেন চলে আসতে পারে না? আমার তো অলরেডি সর্ট আছে, তাহলে সর্টেডটা আবার কেন দরকার? ঠিক আছে? তো আমরা একটু দেখি যে আসলে সর্ট এবং সর্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি রান করছি। পাইথন, আচ্ছা এটা তো টাপলের মধ্যে নিলাম। আচ্ছা সমস্যা নাই, টাপল লিস্ট একই জায়গায় করে ফেলছি। তো সেভ করে রান করছি। তো কি আসছে একটু খেয়াল করুন তো। ঠিক লিস্টটা যেমন ছিল তেমনই কিন্তু আসছে। ঠিক আছে? একটু খেয়াল করুন, লিস্টটা যেমন ছিল তেমন আসছে, অর্থাৎ লিস্টের কোনো পরিবর্তন হয়নি সর্টেড এর মাধ্যমে। ঠিক আছে? কিন্তু আমি যদি এখানটা সর্টেড ব্যবহার না করে সর্ট করতাম, ঠিক আছে, একটু খেয়াল করুন, এল আই ডট সর্ট, হ্যাঁ, একটু পার্থক্যটা দেখুন। আমি যদি সর্ট করি, সর্টেডটাকে আমি কমেন্ট আউট করে রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে রান করছি আবার। তো এখন কি দেখাচ্ছে, এখন কিন্তু শর্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? কিন্তু এটাকে কমেন্ট আউট করে রাখি। যদি আমি শর্টেড দিই, তাহলে আমার কিন্তু এটা শর্ট হচ্ছে না। কিন্তু একটু খেয়াল করুন, আমি যদি এখানটায় ব্যবহার করি প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট শর্টেড এলআই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে রান করছি। এবার একটু খেয়াল করুন, এবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই প্রিন্টের জন্য সে একটা সর্টেড লিস্ট দেখাচ্ছে। খেয়াল করছেন এভরিওয়ান? সর্টেড লিস্ট দেখাচ্ছে এইটার জন্য। ঊর্ধ্বক্রম নিম্নক্রমটা এখানটা ইম্পর্টেন্ট না, এখানটা আরো ইম্পর্টেন্ট জিনিস আছে। সো ঊর্ধ্বক্রম নিম্নক্রমের মধ্যে ঢুকে গেলে আপনি ওই ইম্পর্টেন্ট জিনিসটা হারাই ফেলবেন। ঊর্ধ্বক্রম নিম্নক্রম ওই দিনই শেষ যেদিন আমি শর্ট নিয়ে কথা বলছি। ঠিক আছে? ওই ইম্পর্টেন্ট জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এই শর্ট এবং শর্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে ইম্পর্টেন্ট। শর্ট কি করে, আমার টোটাল লিস্টটাকে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে? আর শর্টেডটা যে কাজটা করে সেটা হচ্ছে চেঞ্জটা করে, কিন্তু চেঞ্জটা সে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। ঠিক আছে? যেমন এই চেঞ্জটা আমি এই লাইনে প্রিন্ট করলাম, কিন্তু পরবর্তী লাইনে যখন আমি, অর্থাৎ সে লিস্টের কিন্তু কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, মূল লিস্টের, মেইন লিস্টের সে কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। সে আরেকটা লিস্ট তৈরি করতেছে সর্টেড এর মাধ্যমে, জাস্ট আগের লিস্টটাকে সর্টেড করে। তো
তো ব্যাপারটা বুঝছেন সবাই? সর্ট এবং সর্টেড এর মধ্যে পার্থক্যটা, সর্ট কি করবে, সে আমার মেইন লিস্টটাকে পরিবর্তন করবে, আর সর্টেড কি করবে, মেইন লিস্টের একটা কপিকে পরিবর্তন করবে, পরিবর্তন করে জাস্ট কপিটা দেখাবে, আর বাকিটা কিন্তু মেইনলি কোনো পরিবর্তন হবে না। নাজমুল হুদা আবার কিন্তু বলে ফেলছি, আপনি যেহেতু বলছেন আবার বলতে, আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি, তো আপনি কি বুঝছেন এখন? চিন্তা করে দেখুন। রোমান, রোমান ওই লিস্টটা কোথায় যাচ্ছে মানে কি? ওই লিস্টটা এই যে সর্টেড লিস্ট, সর্টেড লিস্টটা আমি এই জায়গায় প্রিন্ট করলাম, কোথাও যায়নি। এই যে এটা হচ্ছে সর্টেড, আর মূল লিস্টটা সে কিন্তু মূল লিস্টে কোনো পরিবর্তন করেনি এই সর্টেড ফাংশন দ্বারা, মূল লিস্টটা মূল লিস্টের জায়গায় আছে। আমি জাস্ট প্রিন্ট করে দেখালাম যে সর্টেড করলে সেটা কিন্তু একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা মূল লিস্টের কোনো পরিবর্তন না। ওকে, তারপর কাউন্টে যাই আমরা। কাউন্ট এই মেথডটা কি কাজ করবে? কাউন্ট মেথডটা যেই কাজ করে সেটা হচ্ছে সে কাউন্ট করে। কাকে কাউন্ট করবে? যে আমার লিস্টের মধ্যে কোনো একটা আইটেম কতবার আছে সেটাকে কাউন্ট করবে। ঠিক আছে? তো সেটের মধ্যে তো কোনো আইটেম ডুপ্লিকেট হয় না, কিন্তু লিস্টে টাপলে এসব জায়গায় ডুপ্লিকেট হয়, যে একটা আইটেম বেশ কয়েকবার থাকতে পারে, নো প্রবলেম। কিন্তু কতবার আছে সেটা তো আমাদের জানা লাগবে, তো আমরা এখানটা লিখলাম li ডট কাউন্ট, অর্থাৎ সে কি করবে, লিস্টের এই থ্রিটা কতবার আছে সে থ্রিটাকে চেক করবে, প্রিন্ট। তো প্রিন্ট দিয়ে আমি জাস্ট li ডট কাউন্ট এর কতবার আছে থ্রিটা সেটা চেক করার চেষ্টা করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? থ্রি দেখাচ্ছে, অর্থাৎ এখানটায় পিন কয়টা আছে, একটা, দুটা, তিনটা। তো বুঝছেন সবাই? ওকে, তারপর আমরা যাচ্ছি ডিকশনারিতে। আজকে মেইনলি ক্লাসটা হচ্ছে ডিকশনারি নিয়ে, তো কালকে লিস্টটা পুরোপুরি যেহেতু শেষ হয়নি, তো লিস্ট দিয়ে শুরু করলাম। তো এখন আমরা কিন্তু মেইন ক্লাসে যাচ্ছি, সেটা হচ্ছে ডিকশনারি। তো সবাই একটু ডিকশনারি সম্পর্কে আমাকে একটু বলেন তো, যে ডিকশনারি দেখতে কেমন। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা ছিল, ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি কিন্তু স্কিপ করে চলে গেছি, আগে ওই ব্যাপারটা একটু দেখে নেন, লিস্টের ব্যাপারটা, তারপর ডিকশনারিতে গেলে ভালো হবে আপনাদের জন্য। তো একটু খেয়াল করুন, এখানটায় এলআই একটা লিস্ট আছে, ঠিক আছে? এলআই একটা লিস্ট আছে, এই লিস্টে আমি মনে করেন এই লিস্টে একটা কপি করতে চাই, li1, li1 ইকুয়াল li। হুম, আপনার কি মনে হচ্ছে কপি হয়ে গেছে লিস্টটা? যেমন আমরা একটা ভেরিয়েবল মনে করেন x নিলাম, হুম, x একটা ভেরিয়েবল নিলাম, x ইকুয়াল 10 রাখলাম, তারপর কি করলাম, y ইকুয়াল x নিলাম। এটাতে কি হচ্ছে, এই যে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি কেউ বুঝেন? পার্থক্য বলতে আমি কিন্তু পার্থক্যটা অলরেডি এখনো দেখাইনি, একটু পর দেখাবো। সাউন্ড প্রবলেম, সবার কি সাউন্ড প্রবলেম? ওকে, তো আপনার ডিভাইসের প্রবলেম থাকতে পারে অথবা আপনার নেটের প্রবলেম থাকতে পারে, যার সাউন্ড প্রবলেম হচ্ছে। একটু খেয়াল করুন, এখানটা আমি কি করলাম, x ইকুয়াল 10, y ইকুয়াল x। তো সবাই একটু খেয়াল করুন তো, আমি পরবর্তী লাইনে কি করলাম, y ইকুয়াল y প্লাস, সরি, আচ্ছা y প্লাস ইকুয়াল দিয়ে দিতে পারি, y প্লাস ইকুয়াল 3, প্রিন্ট x প্রিন্ট y। তো সবাই আমাকে একটা কোশ্চেনের সলিউশন দিন তো,
সেই কোশ্চেনটা হচ্ছে আমি এখানটায় প্রিন্ট এক্স লিখলাম এবং প্রিন্ট ওয়াই লিখলাম, আমার আউটপুটটা কত কত আসবে? 10:30। থ্যাংক ইউ সবাইকে। তো আমি একটু রান করে দেখাই 10:30 আসে কনফার্ম হয়ে, হ্যাঁ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম, 10:30 এসছে। এখন আমার এইখানটায় এলআই, হ্যাঁ, লিস্ট ওয়ান, এবং এটাকে ঠিক একইভাবে মনে করেন যে কপি করলাম, যে কপি করে লিস্ট ওয়ানের মধ্যে রাখলাম। তাহলে এখন যদি আমি এলআই ওয়ান ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড করে এর মধ্যে দিলাম হ্যালো, ঠিক আছে। প্রিন্ট এলআই, প্রিন্ট। কেউ কি আমাকে বলতে পারবেন এই দুটোর আউটপুটটা কি হবে? কাইন্ডলি, নিচেরটা বলার দরকার নেই। দুটোই সেম হবে। ওকে, তাহলে আমরা দেখি দুটোই সেম হয় কিনা। একটু আগে কিন্তু দুটো সেম হয়নি, একটু আগে দুটো আলাদা আলাদা ছিল, ঠিক আছে। এখন নুমান বলছে দুটোই সেম হবে, কিন্তু কেন নুমান দুটো সেম হবে কেন? নুমান দুটো সেম হবে কেন? স্ট্রিং ইন্টিজার আলাদা, এটা নিয়ে এখানটায় কোনো প্রবলেমই নেই। স্ট্রিং ইন্টিজার নিয়ে এখানটায় কোনো মাথা ব্যথাই নেই, এই বিষয়টা নিয়ে এইখানটায়। ওকে, গালিব, গালিবের অ্যান্সারটা ভুল। তো আমরা একটু প্রুভ করি যে অ্যান্সারটা কেন ভুল, ঠিক আছে। আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখলাম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। ম্যাক্সিমামেরই চিন্তা ভাবনাটা হচ্ছে আগের মতো, যে প্রথমটা হবে লিস্টটা, এলআই এর জন্য লিস্টটা আসবে, আর এলআই ওয়ান এর জন্য হ্যালোটা আসবে। তো আমরা একটু কনফার্ম হই আসলে কি ঠিক আছে কিনা, ঠিক আছে। তো দুটোতেই কিন্তু হ্যালো আসছে, অর্থাৎ নোমানের অ্যান্সারটাই রাইট ছিল। হ্যালোটা কিন্তু দুটোতেই চলে আসছে। ওয়াই? কেন? না নোমান, এটার জন্য না। নাজমুল, আচ্ছা নাজমুল, ব্যাপারটা ঠিক ঠিক তেমন না, এটা হচ্ছে, কিন্তু একটু আগেও তো এরকম ছিল, ওয়াই ইকুয়াল এক্স। সবাই একটু খেয়াল করুন, একটু আগে একই রকমই ছিল, ওয়াই ইকুয়াল এক্স ছিল। কিন্তু এইখানটায় প্রবলেম হলো না, এইখানটায় প্রবলেম হলো কেন? সবার কাছে আমার কোশ্চেন, অ্যান্সার দেন। অ্যাপেন্ডের জন্য? আচ্ছা ঠিক আছে, অ্যাপেন্ড বাদ দিব। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন অ্যাপেন্ডের জন্য, তাহলে অ্যাপেন্ডটাই বাদ। ঠিক আছে, আমি একটু অন্যভাবে লিখি তাহলে, যেহেতু অনেকে বলছে যে এটা অ্যাপেন্ডের জন্য এরকম হয়েছে। ওকে, প্লাস ইকুয়াল দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, কোটেশন। তাহলে যারা অ্যাপেন্ডের জন্য বলছে তাদের থিওরি অনুযায়ী এখন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু পরিবর্তন তো হলো না, তাহলে অ্যাপেন্ডকে কি দোষারোপ করে দেবে? করা যাচ্ছে না কিন্তু। ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, কোনোভাবে এটা ইগনোর করা যাবে না। সবাই একটু বোঝার চেষ্টা করুন। এখানটায় দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে ভ্যালু টাইপ আর একটা হচ্ছে রেফারেন্স টাইপ, ডেটা টাইপের ক্ষেত্রে, ঠিক আছে। তো ভ্যালু টাইপ কি জিনিস এবং রেফারেন্স টাইপটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করুন।
রেফারেন্স টাইপ ভ্যালু টাইপ আসলে আমরা যে ইন্টিজার মানে ফ্লোট স্ট্রিং এগুলো নেই, এগুলো আসলে ভ্যালু টাইপ। তো ভ্যালু টাইপ আসলে কি করে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল যখন আমি 0 নিচ্ছি বা 10 নিচ্ছি, আমাদের প্রত্যেকটা ভেরিয়েবল কি করে, মেমোরি লোকেশন ঠিক করে। ঠিক আছে, তো এটা একটা মেমোরি লোকেশন এক্সট্রা, এক্স হচ্ছে সেই মেমোরি লোকেশনের নাম। ওই ওই মেমোরি লোকেশন আবার 10 কে অ্যাসাইন করা হয়েছে। ঠিক আছে, যখন ওয়াই ইকুয়াল এক্স দেই, এই ওয়াই আরেকটা মেমোরি লোকেশন হয়, সেই মেমোরি লোকেশনের মধ্যে এক্স এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা নিয়ে নেয়। ঠিক আছে, যার কারণে ওয়াই ইকুয়াল 10 পাওয়া যায়। কিন্তু লিস্ট, তারপর ডিকশনারি, এগুলো ঠিক ভ্যালু টাইপ না, এগুলোকে বলা হয় রেফারেন্স টাইপ। রেফারেন্স টাইপ কেন বলা হয়, যখন আমি লিস্ট লিস্ট লিখি, এই লিস্টটা আমি যখন li1, হ্যাঁ, এটার মধ্যে দেই, এইখানটায় কি হয়, এখানটায় আসলে একই মেমোরি লোকেশনের দুটো নাম তৈরি হয়, আলাদা আলাদা নাম। অর্থাৎ দুটো নাম দিয়ে আমি একই মেমোরিকে অ্যাক্সেস করি। কথা কি সবাই বুঝছেন? লিস্ট এবং ডিকশনারি এগুলো হচ্ছে রেফারেন্স টাইপ, অর্থাৎ এরা একই নির্দিষ্ট মেমোরিকে এরা অ্যাক্সেস করে। এই মেমোরিতে ভ্যালুর যে পরিবর্তনই হবে, পরিবর্তন দুইজনেই পাবে। কিন্তু এটা যেহেতু ভ্যালু টাইপ, রেফারেন্স টাইপ না, তো সেই ক্ষেত্রে সে কিন্তু তার মধ্যে ভ্যালুটা রাখবে। সবার ক্লিয়ার হয়েছে প্রবলেমটা? যাদের ক্লিয়ার হয়নি, আই হোপ তারা ভিডিওটা পরবর্তীতে একবার দেখে নেবেন ইউটিউব থেকে। আর এরপরও যদি প্রবলেম থাকে তাহলে আমরা সেগুলো রিকভারি ক্লাসে সলভ করব। ওকে, তাহলে আমরা আহ, আমাদের মেন টপিকে ফিরে যাই। আমাদের মেন টপিকটা ছিল ডিকশনারি। তো ডিকশনারি হচ্ছে আসলে ডিকশনারি কিভাবে লেখা হয় একটু বলেন তো সবাই। রাইট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার হিসেবে থাকবে প্রত্যেকটা আইটেম। ঠিক আছে, ডিকশনারির প্রত্যেকটা আইটেম কি এবং ভ্যালু পেয়ার হিসেবে থাকবে। মাঝখানে একটা কোলন থাকবে কি এবং ভ্যালুর মাঝখানে। আর প্রত্যেকটা কি ভ্যালু পেয়ার এটা কমা দ্বারা সেপারেট থাকবে। তো আমরা দেখি একটা এক্সাম্পল এখানটায়। ডাটা, ডাটা একটা ডিকশনারি। তো এই ডাটা ডিকশনারিতে কেমন আছে, ডাটা ইকুয়াল নেম। ঠিক আছে, তারপর কোলন দিয়ে এই জায়গাতে, সরি এখানে নেম কিন্তু দেওয়া হয়নি, হ্যাঁ, এমটি রাখলাম আর কি। তারপর এজ দেওয়া হয়েছে, জেন্ডার দেওয়া হয়েছে, তারপর ম্যারিড ফলস দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর অর্থাৎ এখানটা একটু খেয়াল করুন, নেমটা একটা স্ট্রিং, এজটা একটা, এজটা কি নাম্বার। ঠিক আছে, জেন্ডার এটা আরেকটা স্ট্রিং নিলাম, তারপর ম্যারিড, হ্যাঁ, এটা কি বুলিয়ান। তো ঠিক আগের মতো লিস্ট এবং টাপলের মতো ডিকশনারিতেও আমরা কিন্তু বিভিন্ন টাইপের ডেটা কিন্তু রাখতে পারি কি ভ্যালু পেয়ার হিসেবে। বুঝছেন ব্যাপারটা? আপনারা কি বুঝছেন? ওকে, তো আমি এটা কপি করছি। আচ্ছা দেখি তারপর কি আছে। তারপর ডিকশনারির কিছু প্রয়োজনীয় মেথড আছে, তো এই মেথডগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো এখানটা খেয়াল করুন, একটা ডাটা নামে একটা ডিকশনারি আছে, যে ডিকশনারিতে কি আছে, নেম আছে,
সালমান, এজ 24, তারপর জেন্ডার মেল, ম্যারিড, ফলস। তো এইখানটায় আমি এটাকে প্রিন্ট করি। প্রথমে ডাটা নামে প্রিন্ট করি এটাকে, ডাটা ডট, আচ্ছা ডাটা ডট না লাগবে না, ডাটা কমা টাইপ ডাটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এইখানটায় কি দেখাচ্ছে, যে একটা ডিকশনারি দেখাচ্ছে, কি ভ্যালু পেয়ারটাই রিপ্রেজেন্ট করতেছে, এবং এইখানটায় ক্লাস ডিক্ট, ক্লাস ডিক্ট, এটার মানে হচ্ছে এটা একটা ডিকশনারি টাইপের, ডিকশনারি ডেটা টাইপ আর কি। তো আমরা কয়েকটা মেথড দেখি। মেথডগুলো হচ্ছে কি, ক্লিয়ার, কপি, ঠিক আছে। এই মেথডগুলো আমরা একটু পরে যাই, আমরা তারপর দেখি কি আছে, এগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাস করি। ডিকশনারিতে ভ্যালু অ্যাক্সেস করা, যে আমরা কিভাবে ডিকশনারিতে ভ্যালু অ্যাক্সেস করব, মনে আছে লিস্ট এবং টাবলে কিভাবে ভ্যালু অ্যাক্সেস করতে হয়, সবার কি মনে আছে? ওকে। তো লিস্ট এবং টাপলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটার নামটা দিতে হয়, দিয়ে তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে, তখন ওই ভ্যালুটা আমরা পাবো। কিন্তু এইখানটায় যেহেতু আমার কোনো ইন্ডেক্সিং নাই, ইন্ডেক্সিংটা আমি সেট করে দিচ্ছি একটা কি হিসেবে। এইখানটায় যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে জাস্ট কিটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, যেমন ডাটা নেম, এটা দ্বারা কি হবে, এই নেমের মধ্যে কি আছে সেটাকে সে বের করে নিয়ে আসবে। অর্থাৎ এইখানটা আমি যদি এটা লিখি তাহলে সালমানটা প্রিন্ট করবে। তারপর ওকে, তাহলে আমরা এটা একটু দেখি। প্রিন্ট পেজ ইজ, সরি নেম। একটু খেয়াল করুন এখানে, এখানটায় আমার নেমটা কিন্তু একটা স্ট্রিং, সো এখানটায় স্ট্রিংই দিতে হবে, এখানটায় নেমটা যা থাকবে এখানটায় তাই দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো কি দেখাচ্ছে, নেম ইজ সালমান, এজ ইজ 24। ব্যাপারটা বুঝছেন সবাই, কিভাবে ভ্যালু অ্যাক্সেস করতে হবে? ওকে। তো এখন ধরুন আমাদের এটা তো কি ভ্যালু পেয়ার, তো কি ভ্যালু পেয়ার থেকে আমি শুধুমাত্র ভ্যালুগুলোকে চাচ্ছি, কিগুলোকে চাচ্ছি না, ঠিক আছে, শুধুমাত্র ভ্যালুগুলো চাচ্ছি, কোনো কি আমার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমি কিভাবে দেখবো সেটা, সেটা আমি দেখবো এইভাবে, প্রিন্ট ডাটা ডট ভ্যালুস, ঠিক আছে। তো এটাকে আমি প্রিন্ট করে দেখতেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। জাস্ট ডাটা ডট ভ্যালুস দিলে সে যেটা করবে, যতগুলো ভ্যালু আছে সে ভ্যালুগুলোকে নিয়ে আসবে, ডাটা ডট ভ্যালুস দিলাম। তো সে এখন কি দেখাচ্ছে, সালমান 24, মেল, ফলস। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে। ঠিক একইভাবে ডাটা ডট কি, ডাটা ডট কিজ, হ্যাঁ, তো ডাটা ডট কিজ দিলে এই কি গুলোকে সে কিন্তু বের করে নিয়ে আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম,
সেভ করে রান করলাম। তো এখন কিন্তু সেই কি দেখাচ্ছে আমার এখানটায় কি কোনটা কোনটা আছে, নেম, এজ, জেন্ডার এবং ম্যারিড, এগুলো হচ্ছে আমার কি। ঠিক এখানটায় আমি যে ভ্যালু অ্যাক্সেস করলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, এখানটায় আরেকটা মেথড দিয়েও কিন্তু একইভাবে ভ্যালু অ্যাক্সেস করা যায়। যেমন আমি এইচটা জানতে চাচ্ছি, ঠিক আছে, ডাটা ডট গেট, এই গেট মেথড দিয়ে আমি কিটা দিয়ে দিব এবং কি এর করাসপন্ডেন্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে রিপ্রেজেন্ট করবে। তো কিভাবে এটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে 24, ব্যাপারটা বুঝছেন সবাই, যে এইখানটায় এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম, একই ধরনের আউটপুট দিবে কিন্তু ওয়েটা ভিন্ন। তারপর আমরা লুপ দিয়ে কিভাবে কাজ করব, লুপের মাধ্যমে কিভাবে কাজ করব, প্রত্যেকটা ডিকশনারিকে নিয়ে আমরা লুপের মাধ্যমে কিভাবে কাজ করবো একটু দেখি। যে আমরা এখানটায় ফর ভ্যালু ইন ডাটা, ঠিক আছে, আমরা এটাকে একটু রান করে দেখি কি আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, আমার ডিকশনারিটা ডাটাটা, ডাটা ডিকশনারিটা দেখা যাচ্ছে না, তো এটাকে নিচে নিয়ে আসি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এবার কি দেখাচ্ছে, নেম, এজ, হ্যাঁ, জেন্ডার, ম্যারিড। এক্স্যাক্টলি এখানটা আমি ভ্যালু লিখলাম না কি লিখলাম সেটা সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে জাস্ট আমি যদি শুধু ডাটা দেই, ডাটা দিলে সে যেটা করবে সেটা হচ্ছে শুধুমাত্র কি গুলোকে সে রিপ্রেজেন্ট করবে। ব্যাপারটা বুঝছেন? খেয়াল করুন, আমি এখানটায় লিখলাম এক্স, এখানটায় তাহলে আমাকে এক্সই দিতে হবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। কি দেখাচ্ছে, নেম, এজ, জেন্ডার, ম্যারিড। তো এক্স্যাক্টলি এইখানটায় আমি কি লিখছি, মানে লুপ কন্ট্রোলের জন্য সেটার উপর কিন্তু কোনো কিছুই ডিপেন্ড করে না, জাস্ট ডাটা। শুধুমাত্র আমি ডিকশনারিটা লিখলে আমাকে যেটা দিবে সেটা হচ্ছে কোনো ভ্যালু দিবে না, ঠিক আছে, আমাকে যেটা দিবে সেটা হচ্ছে শুধুমাত্র কি গুলোকে সে রিপ্রেজেন্ট করবে। তো বাই ডিফল্ট এটা কি হিসেবে কি গুলো রিপ্রেজেন্ট করে, কিন্তু আমরা যদি স্পেসিফিক করে দিতে চাই যে কি গুলোই করতে হবে, তাহলে কিন্তু আমরা এভাবে দিব ডাটা ডট ইজ, এভাবে করে রিপ্রেজেন্ট করে দিব। তাহলে সে যেটা করবে অলওয়েজ কি গুলোকে সে দিয়ে দিবে। তো আমরা দেখি কিভাবে দিচ্ছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো সে কি করতেছে, কি গুলো দিচ্ছে। তো এখানটায় কি লিখলেও যে রেজাল্টটা দিবে, না লিখলেও কিন্তু একই রেজাল্টটাই দিবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এখানটায় কি দিলেও যা দেখাবে, আর কি না দিলেও কিন্তু তাই দেখাবে, অর্থাৎ কি গুলোকে সে পয়েন্ট আউট করবে। তো এখন যদি আমরা ভ্যালু গুলোকে পয়েন্ট আউট করতে চাই তাহলে আমরা কি করব, ভ্যালুস, জাস্ট এই জায়গায় কি এর পরিবর্তে এখন আমরা ভ্যালুস দিয়ে দিব। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করবে। তো ভ্যালুগুলোকে অ্যাক্সেস করে সেগুলোকে একটা একটা করে এক্স এর মধ্যে নিয়ে সেগুলোকে লুপের থ্রুতে প্রিন্ট করবে। এখন কি দেখাচ্ছে, সালমান 24 মেল, ফলস। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, আই হোপ ম্যাক্সিমাম বুঝছে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপর এইখানটায় একটা ব্যাপার আছে, আইটেম। একটু খেয়াল করুন, আমার ডিকশনারিতে প্রত্যেকটা আইটেম, ডিকশনারিতে প্রত্যেকটা আইটেম একটা পেয়ার হিসেবে থাকে, কি এবং ভ্যালু, ঠিক আছে। একটা আইটেমের সাথে কিন্তু দুটো করে জিনিস যুক্ত থাকে, একটা কি থাকে আর একটা ভ্যালু থাকে। তো এই আইটেমগুলো, প্রত্যেকটা আইটেমকে যখন আমি অ্যাক্সেস করি তখন সে আসলে এই কি ভ্যালু পেয়ার হিসেবে অ্যাক্সেস হয়, ঠিক আছে। এই কি ভ্যালু পেয়ার হিসেবে অ্যাক্সেস হয়, অর্থাৎ ডট আইটেম দিয়ে যদি আমি অ্যাক্সেস করি সেই ক্ষেত্রে সেটা কিন্তু কি ভ্যালু পেয়ার হিসেবে অ্যাক্সেস হবে। তো আমরা একটু দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এটাকে একটু রান করি।
এখন কি দেখাচ্ছে, নেম সালমান, এজ 24, জেন্ডার মেল, ম্যারিড ফলস, অর্থাৎ এক্স এর মধ্যে সে কি করলো, কি গুলোকে নিল এবং ওয়াই এর মধ্যে ভ্যালু গুলোকে নিল। ব্যাপারটা বুঝছেন সবাই? একটু থামুন। এখন আরেকটা মজার জিনিস আছে। এক্স্যাক্টলি এই আইটেমস, ডাটা ডট আইটেমস যেটা করে সেটা হচ্ছে কতগুলো টাপল নিচ্ছে। আমরা এই জায়গায় আসলে যে কাজটা করছি সেটা হচ্ছে টাপল গুলোকে আনপ্যাক করছি। গত ক্লাসে আপনারা টাপল আনপ্যাক করা শিখছেন, মনে আছে আপনাদের? তো টাপল আনপ্যাক করতে গেলে কয়টা ভেরিয়েবল দিতে হয়? ঠিক টাপলে যতগুলো ভ্যালু আছে ততগুলো ভেরিয়েবল আমাকে দিতে হবে। ঠিক আমি জানি এখানটা একটা কি আছে, একটা ভ্যালু আছে, তো কি ভ্যালু পেয়ার যেহেতু আছে, তো আমি যদি এটাকে আনপ্যাক করতে হয় সেক্ষেত্রে আমাকে কি করা লাগবে? সেক্ষেত্রে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার টাপলের যতগুলো আইটেম থাকে ঠিক ততগুলো আমাকে মানে ভেরিয়েবল দিতে হবে। তো আমি এখানটা এক্স ওয়াই ইউজ করছি, ওই কারণে এটা কিন্তু ওভাবে আসছে। তো এখন একটু খেয়াল করুন, আমি যদি এখানটা জেডটা প্রিন্ট করি এবং জেডের টাইপটা প্রিন্ট করি তাহলে কি আসবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো একটু খেয়াল করুন, নেম সালমান, এজ 24, জেন্ডার মেল, ম্যারিড ফলস, তাহলে সবগুলো কি আসছে? ক্লাস টাপল। ব্যাপারটা কি একদম ক্লিয়ার হয়ে গেছে না এখনো পর্যন্ত কোনো? ওকে, আই হোপ এরপর আর কোনো ঝামেলা থাকার কথা না। সো আমি এখানটায় যদি কি ভ্যালু পেয়ার এভাবে করে অ্যাক্সেস করতে হয়, যেটা করতে হবে এক্স কমা ওয়াই দিতে হবে, আর এখানটায় আমাকে এক্স ওয়াইটা আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি আবার। তো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি ভ্যালু পেয়ার করে দেখাচ্ছে। ওকে, তো এভাবে আমরা লুপের থ্রুতে আমরা আইটেম গুলো, তারপরে কি গুলো, ভ্যালু গুলো সবকিছু কিন্তু অ্যাক্সেস করতে পারি। তারপর আমরা ডিকশনারিতে কিভাবে নতুন আইটেম অ্যাড করব বা ডিকশনারিটা কিভাবে আপডেট করব, ঠিক আছে? কখনো আমাদের এমনও হতে পারে, যেমন আমাদের এইজটা, আমাদের নাম তো ফিক্সড, ঠিক আছে, জন্ম থেকে যা দেয়া হয়েছে সেই নামটাই চলতেছে, কিন্তু আমাদের এইজ কি থেমে থাকে? তারপর জেন্ডারটাও ধরে নিলাম, হ্যাঁ ওইটাও ফিক্সড, ঠিক আছে। তারপর বাকি আইটেমগুলো ম্যারিড ফলস ট্রু এটা তো চেঞ্জ হয়, তারপর এইজ এগুলো তো চেঞ্জ হবে, ঠিক আছে। তো এগুলোকে আমরা কিভাবে আপডেট করব? ঠিক, এখন আসলে আমরা কিভাবে আপডেট করি সেটা একটু দেখি। তো আপডেট বলতে আসলে বেশ কয়েকটা ব্যাপার বোঝায়। এক, আপডেট হচ্ছে আমার এক্সিস্টিং ডাটার সাথে আরো নতুন ডাটা অ্যাড করে দেয়। কথাটা বুঝছেন? আপডেট বলতে কিন্তু বেশ কিছু জিনিস বোঝায়। সেটা হচ্ছে আমার এক্সিস্টিং কি ভ্যালু পেয়ারের সাথে নতুন করে কি ভ্যালু পেয়ার অ্যাড করে দেওয়া, এটাও কিন্তু এক ধরনের আপডেট। আবার কোন একটা কি ভ্যালু পেয়ার আছে সেখান থেকে আমার ভ্যালুটা চেঞ্জ হবে, এটাও কিন্তু এক ধরনের আপডেট। বুঝছেন ব্যাপারটা? তো একটু খেয়াল করুন, এইখানটায় প্রথমে, আচ্ছা আমি একদম পুরোপুরি দেখাই। আমার ডাটাতে, ডাটা যে ডিকশনারিটা, সেই ডিকশনারিতে কি আছে? নেম সালমান, এজ 24, জেন্ডার মেল, ম্যারিড ফলস, এবং আমি এই ডাটাটা প্রিন্ট করলাম। কিন্তু পরবর্তীতে আমি কি করলাম? ডাটা থার্ড ব্র্যাকেট দিয়ে কান্ট্রি দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ এখানটায় তার কোনো কান্ট্রি নেই। তো কান্ট্রিটা দিয়ে দিলাম এবং পরবর্তীতে ডাটাটা আবার প্রিন্ট করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? আমার যে ডাটা ডিকশনারিটা ছিল সেই ডিকশনারিটা কিন্তু আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে সেটাতে একটা নতুন আইটেম যোগ হয়েছে। সেই আইটেমটার নাম কি? কান্ট্রি। কিন্তু আপডেট তো ঠিক এমনও হতে পারে যে আমি চাচ্ছি এখানটায় তার এইজ,
এজটা চেঞ্জ হয়ে গেছে মনে করেন, 1 বছর পর তার এজ তো আর 24 থাকবে না, সেক্ষেত্রে তার এজ হয়ে যাবে 25, এজ দিলাম 25। তারপর আমি ডাটাটা আবার প্রিন্ট করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এবার কি দেখাচ্ছে? এবার দেখাচ্ছে সালমান, এজ 25, মেল, ম্যারিড, ফলস, কান্ট্রি বাংলাদেশ। তো ব্যাপারটা বুঝছেন সবাই? কখন অ্যাড হবে আর কখন অ্যাড হবে না? অ্যাড হবে তখন যদি আমার এই কিটা অলরেডি এক্সিস্ট নাই। এই কিটা যদি আমার ডাটা ডিকশনারিতে অ্যাড আগে থেকে না থাকে, সেক্ষেত্রে কিন্তু নতুন ডাটা হিসেবে এটা অ্যাড হবে। ঠিক আছে? যদি আমার অলরেডি এটা এক্সিস্ট থাকে, যেমন এখানটায় আমি এজ ব্যবহার করলাম, এজ কিন্তু আমার অলরেডি ডাটা ডিকশনারিতে অ্যাড আছে, সেক্ষেত্রে সে কি করবে? আগের ভ্যালুটাকে রিপ্লেস করে নতুন ভ্যালু দ্বারা রিপ্লেস করবে। তো এরপর আমরা যাচ্ছি কিভাবে আমরা একটা ডিকশনারি দিয়ে আরেকটা ডিকশনারিকে আপডেট করব। ঠিক আছে? এগুলো একটু কমেন্ট আউট করে রাখছি। এখানটা একটু খেয়াল করুন যে আমার এ এবং বি দুটো ডিকশনারি আছে। তারপর কি করলাম? এ ডট আপডেট বি, এই আপডেটটা কিন্তু একটা মেথড। ঠিক আছে? এই মেথড দ্বারা কি করা হয়? এর যে ভ্যালু আছে ডিকশনারিটা, তার মধ্যে বি এর ভ্যালুগুলোকে অ্যাড করে দেওয়া হয়। তো এরপর আমরা একটু প্রিন্ট করে দেখি এ এবং বি প্রিন্ট করলে কেমন হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আপনারা একটু খেয়াল করুন, এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আগে যে ভ্যালুটা ছিল সেটার সাথে বি এর ভ্যালু দিয়ে এটাকে আপডেট করা হয়েছে। ব্যাপারটা বুঝছেন? এইখানটায় যে আপডেট মেথডটা আছে, সেই আপডেট মেথড বা ফাংশন বলতে পারেন, মেথডই বলো, এই আপডেট মেথডটা কিভাবে কাজ করতেছে ব্যাপারটা বুঝছেন? যে এ এর ভ্যালুকে সে আপডেট করছে কি দিয়ে? বি এর ভ্যালুগুলোকে দিয়ে। ওকে, তারপর আমরা যাচ্ছি ডিলিটে। যে এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের লিস্টে ডিকশনারি এর কোনো আইটেম কিভাবে আমরা ডিলিট করব। আমাদের পার্টিকুলার আইটেম আমাদের ডিলিট করা দরকার, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করব? তো আমার এইখানটায় এ এবং বি দুটো ডিকশনারি আছে, সেই ডিকশনারির আইটেমগুলো আমরা কিভাবে ডিলিট করব, কিভাবে আপডেট ডিলিট করার সিস্টেমটা একটু দেখি। এইখানটায় ডিইএল এ দেয়া আছে, A2, এর মানে হচ্ছে আমার যে যেই কিটা আছে সেই কিটা আমি এখানে দিয়ে দিলাম, যে আমি এই কি এর আইটেমটা ডিলিট করতে চাই। জাস্ট ডিল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং যেই ডিকশনারি থেকে ডিলিট করব সেই ডিকশনারিটা এবং যেই ভ্যালু কি ভ্যালু পেয়ারটা ডিলিট করব সেখানটার কিটাকে আমি বসাই দেব। বসিয়ে দিয়ে আমার জাস্ট এটাকে রান করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। তো এখান থেকে টুটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, তারপর আমরা এগুলো একটু দেখি। পপ আইটেম এবং পপ, এটা আসলে কি কাজ করে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখানটায় কি দেখাচ্ছে? 4। ঠিক আছে, পপ আইটেম, পপ আইটেম আসলে যে কাজটা করে সেটা হচ্ছে সর্বশেষ যে আইটেমটা আছে সেটাকে সে রিমুভ করে দিবে। পপ আইটেম সর্বশেষ আইটেমটাকে সে রিমুভ করে দিয়েছে। তারপর এভাবে কিন্তু আমরা পপ দিয়ে আমরা সেট করে দিতে পারি যে কোনটাকে সে রিমুভ করবে। ঠিক আছে, আমি এখানটায় কি কিন্তু বলে দিতে পারি যে এই কি এর যে ভ্যালুটা আছে সেটা সহ কিটাকে
রিমুভ করে দিব পপ দিয়ে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, পপ আইটেম এবং পপ। পপ আইটেম বাই ডিফল্ট সর্বশেষটা করবে, আর পপ দিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কি বসা দিতে হবে, ওই কি এর করেসপন্ডেন্সে যে ভ্যালুটা আছে সেই কি ভ্যালুটাকে সে রিমুভ করে নিবে। তারপর আমরা ক্লিয়ার এবং ডিল এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা দেখি। আমরা ডিলটা একটু বাদ দিই, একটু আগে ডিল দিয়ে আমরা কি করছি, কোনো একটা নির্দিষ্ট ভ্যালুকে ডিলিট করে দিছি, কোনো একটা নির্দিষ্ট কি ভ্যালুকে ডিলিট করছি। কিন্তু আমরা ডিল দিয়ে কিন্তু চাইলে ডিল কিওয়ার্ড দিয়ে আমি পুরা ডিকশনারিটা ডিলিট করে দিতে পারবো। তো একটু দেখি, প্রথমে ডিলটা না মানে ডিলটা নিয়ে কথা না বলে ক্লিয়ার নিয়ে একটু কথা বলি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ক্লিয়ার আসলে যে কাজটা করে সেটা হচ্ছে আমার একটা ডিকশনারিতে যে যতগুলো কি ভ্যালু আছে সবগুলোকে সে রিমুভ করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ারের কাজ। তো আমরা একটু প্রিন্ট করছি। তো সরি, ও আচ্ছা এটা, হ্যাঁ আগে এটাকে কমেন্ট আউট করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, এটা কিন্তু এখন একটা এমটি ডিকশনারি হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন সবাই, যে এটা এখন একটা এমটি ডিকশনারি। কারণ হচ্ছে আমি যখন ক্লিয়ার দিলাম এ ডট ক্লিয়ার, সে কি করছে, ডিকশনারিটা ঠিকই আছে কিন্তু তার ভিতরে যত আইটেম ছিল সবগুলোকে সে রিমুভ করে ফেলছে ক্লিয়ার দিয়ে। ওকে, তারপর আমরা এখন ডিলিট, এই যে ডিল কিওয়ার্ড দিয়ে কিভাবে আমি একটা পুরো ডিকশনারিকে ডিলিট করে দিব সেটা দেখতেছি। তো ডিল এ, অর্থাৎ আমি জাস্ট ডিকশনারিটার নাম দিব এবং তারপর ডিকশনারিটা প্রিন্ট করে দেখি আসলে ডিকশনারিটা আছে কিনা। তো কি দেখাচ্ছে, ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ ডিকশনারিটা এখন আর নাই। আমাদের ডিকশনারিটা এখানটা ডিলিট করে দিলাম, যার কারণে এখন প্রিন্ট করার চেষ্টা করছি, পরবর্তী লাইনে সে আমাকে একটা এরর দিচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, আর একটা ইম্পর্টেন্ট টপিক রয়ে গেছে আজকের জন্য, সেটা হচ্ছে একটু আগে যে আপনারা দেখছেন আমরা লিস্টের যে পরিবর্তনটা, মনে আছে সবার লিস্টের পরিবর্তনের কথাটা, যে চাইলে আমরা কিন্তু লিস্টকে একটাতে রেখে আরেকটাতে পরিবর্তন করলে কিন্তু দুটোই পরিবর্তিত হয়ে যায়। এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, বা এটা আসলে কিভাবে কাজ করবো এটা দিয়ে। ঠিক আছে, লিস্টের ক্ষেত্রে আমরা এই কাজটা কিভাবে করবো, এটা করার জন্য লিস্ট এবং ডিকশনারি দুটোই কিন্তু একই রকম, এই কাজটা করতে হবে আমাদের এখানটায়। আচ্ছা আমি আহ, একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। লিস্ট এবং ডিকশনারি এর ক্ষেত্রে এই কাজটা করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে কপি মেথডটা ইউজ করতে হয়, কপি। তো এখন আমি এখানটা একটা কপি করলাম, যে ডিআইসিটি, সরি ডাটা, ডাটা ওয়ান, ডাটা ওয়ান নামে আরেকটা ডাটা নিলাম। সেই ডাটাতে আমি কি করলাম, ডাটাকে কপি করলাম, ডাটা ডট কপি। এরপর আমি ডাটাতে চেঞ্জ করলাম কিন্তু ডাটা ওয়ানে কোনো চেঞ্জ করলাম না। তো ব্যাপারটা কি সবাই বুঝছেন এখন? এভাবে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। লিস্টের কাজটাও ঠিক একইভাবে করা যাবে, যে লিস্ট ডট কপি দিতে হবে, এটার মানে হচ্ছে আমি এই ডাটাটাকে কপি করছি।
ডাটার আইটেম নট মেমোরি লোকেশন। ঠিক আছে, এই ডাটার আইটেমটাকে কপি করছি, কপি করে সেটাকে ডাটা ওয়ানের মধ্যে রাখলাম। এখন কিন্তু দুটো আলাদা জিনিস। তো এইভাবে আপনারা লিস্টকেও একইভাবে ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কথা বলবো সেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।